আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউতে কিভাবে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, প্রথমে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। সব বিষয় অর্থাৎ আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, সব বিষয়ের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে যে আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। বাংলার ক্ষেত্রে প্রত্যেকটা গদ্য, অনুচ্ছেদ, নাটক, ঠিক আছে, সবগুলা একটু হলেও জানতে হবে, একটু রিডিং পড়ে রাখতে হবে, একটু দাগায় রাখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের বেসিকটা জানতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা কিভাবে হচ্ছে, কেন এই রিয়াকশনটা হচ্ছে সেটা জানতে হবে, বায়োলজির ক্ষেত্রে বইটা পড়ে রাখতে হবে, বেসিক রাখতে হবে। তুমি যত বেশি বেসিক ক্লিয়ার রাখবে তার এমসিকিউতে নাম্বার তত বেশি আসবে। ঠিক আছে, একটা স্টুডেন্ট কতটা বেসিক জানে সেটা তার এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই বোঝা যায়। তো অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। এটা কিন্তু অনেক সময়ের কোনো ব্যাপার না, এটা খুব শর্ট সময়ে করা যায়। তুমি যদি ইচ্ছা রাখো তাহলে তুমি আমাদের বায়োলজি একদিন একটা অধ্যায় শেষ করতে পারবা ইচ্ছা থাকলে। তারপর হচ্ছে যে কোনো টপিকই মানুষের ইচ্ছা থাকলে খুব কম সময়ে সমাধান করা যায়, শেষ করা যায়। তো চেষ্টা করবে বেসিক ক্লিয়ার রাখতে। একদম বইয়ের যে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের যে লাইন বাই লাইন পড়তে বলতেছে সেটা না। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের লাইন বাই লাইন অনেকেই পড়া হয় না সময়ের কারণে, কিন্তু অবশ্যই বায়োলজি, বাংলা, ঠিক আছে, এগুলো লাইন বাই লাইন যাতে পড়া থাকে। তো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। 2 নাম্বার আসো যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ ধরো যে তুমি বায়োলজির প্রথম পত্রের 2য় অধ্যায় কোষ বিভাজন, ঠিক আছে, এই অধ্যায়টা পড়বা। তখন তোমার কি করতে হবে, ওই অধ্যায়টা পড়ার পরে যেহেতু বেসিক ক্লিয়ার হলো, এখন তুমি কি করবা, ওই অধ্যায়ে যত এমসিকিউ আছে সব একদিনে সলভ করবা। তো সেক্ষেত্রে তুমি টেস্ট পেপার, গাইড, অ্যাডমিশন বুক সবগুলোরই সমাধান করতে পারো। মানে তোমার এমসিকিউ সলভ করতে হবে। তুমি ধরো যে বাংলা সিরাজউদ্দৌলার নাটক পড়লা, তো সেই সিরাজউদ্দৌলার নাটকের উপর গাইডে কত যে এমসিকিউ আছে, 1-2 হাজার এমসিকিউ আছে যদি গাইড কিনো। তো সেখানে যত এমসিকিউ আছে একটু সলভ করে ফেললাম, যদি পারো একটু টেস্ট পেপারের এমসিকিউ যা আছে সলভ করে ফেললাম। ধরো কেমিস্ট্রি 2য় পত্রে তড়িৎ রসায়ন, সেই অধ্যায়টা তুমি পড়লা, বেসিক ক্লিয়ার করলা, এখন সেই অধ্যায়ের উপরে যত এমসিকিউ আছে সব করে ফেললাম। পদার্থবিজ্ঞান আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, তুমি যদি সেই অধ্যায়টা বেসিক ক্লিয়ার করার পর যত এমসিকিউ আছে সব করে ফেলো, তাহলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায়। ঠিক আছে, তো যেটা বললাম যে যখন যে চ্যাপ্টার শেষ করবা সেটার এমসিকিউ সলভ করে ফেলবাম। এরপর আসে 3 নম্বরে টেস্ট পেপার সলভ করবা। ঠিক আছে, তুমি কি করতে হবে যে টেস্ট পেপারটা অবশ্যই সলভ করতে হবে। তুমি যদি টেস্ট পেপার সলভ করো তাহলে তোমার ধরো যে 80% নাম্বার এমনিতেই চলে আসবে, কারণ টেস্ট পেপারটা কিন্তু এমনি এমনি করা হয়নি। এটা অনেক একটু চিন্তা ভাবনা করে যে কোশ্চেনগুলো তুমি সমাধান করলে আরও 10টা কোশ্চেন সমাধান করতে পারবা, এমন দক্ষতা ভিত্তিকভাবে খুব সুন্দর করে সাজানো হয়। তো টেস্ট পেপারটা যদি তুমি সমাধান করো তাহলে এমসিকিউতে খুব সহজেই ভালো একটা রেজাল্ট করতে পারবা। টেস্ট পেপারটা যদি তুমি কলেজ লাইফ থেকে সমাধান করো তাহলে অবশ্যই তুমি তোমার কলেজের টপার স্টুডেন্টদের মধ্যে একজন হতে পারবা। আচ্ছা, এবার আসে যে 4 নাম্বার এমসিকিউ সলভ করাগুলো বারবার রিভিশন দেওয়া। ধরো যে তুমি ফিজিক্সের তাপগতিবিদ্যা এমসিকিউ সমাধান করলাম, তখন তোমার কাছে খুব সোজা লাগলো, কিন্তু 7 দিন পরে একটু কঠিন মনে হইতে পারে। তো অবশ্যই তোমার যাতে কোনো দিন সেই অধ্যায়টা কঠিন না লাগে বা ভুলে না যাও, সেজন্য সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, সলভের ভিতরে থাকবা বা নোট খাতায় সেই এমসিকিউগুলো করে রাখতে পারো যে তুমি সেগুলো কীভাবে করছো। আর যদি তোমার গাইডের ব্যাখ্যা সহ সমাধান থাকে তাহলে সেগুলো ধরো 1 সপ্তাহ পরই রিভিশন দেওয়া, মানে এমসিকিউগুলো রিভিশনের মধ্যে রাখতে হবে। তুমি যদি তাপগতিবিদ্যা করার পরে 1 মাস তার খবর না নাও তখন কিন্তু তোমার কাছে আবার কঠিন লাগবে। তো একটু রিভিশনের মধ্যে রাখার চেষ্টা করবা, যা পড়বা সেই পড়াগুলো একটু রিভিশন করতে চেষ্টা করবা। কারণ তোমার যদি পড়া খুব ভালো করে মুখস্থ থাকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তাহলে তুমি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি তুমি অনেক পড়ে গেলা কিন্তু তোমার পরীক্ষার হলে মনেই পড়ে না, তাহলে তার লাভ নেই। আচ্ছা, এবার আসলে 5 নাম্বার বোর্ড প্রশ্নের এমসিকিউ মাস্ট। সেটা হচ্ছে যে টেস্ট পেপারে তো এমনিতে বোর্ড কোশ্চেন থাকে, কলেজ কোশ্চেন থাকে, তারপরে বলে দিলাম যে বোর্ড কোশ্চেনের এমসিকিউগুলো অবশ্যই করতে হবে। কারণ আমাদের এইচএসসি পরীক্ষায় অথবা আমাদের কলেজের পরীক্ষায় বোর্ড কোশ্চেনের এমসিকিউগুলো 100% কমন পড়ে, মানে 100 না, ধরো যে 90% হলেও কমন পড়ে। ঠিক আছে, কমন পড়বে, বোর্ড কোশ্চেন সমাধান করলে তোমার এমসিকিউ কমন পড়বে। তো তুমি হুট করেই তার এমসিকিউ সমাধান করতে পারবে না। যদি তোমার হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবে বেসিক ক্লিয়ার করতে, আর যদি সময় না থাকে তাহলে এমন কোনো টেস্ট পেপার
সলভ করার চেষ্টা করবা যেখানে ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। একটা কোশ্চেনের কেন এই অ্যান্সারটা হলো, কেন মোলারিটির অ্যান্সার 2 হলো, সেটা যাতে ব্যাখ্যা দেওয়া থাকে। ব্যাখ্যা যদি জানো, একটা ব্যাখ্যা যদি জানো, তাহলে সেই টাইপে তুমি 10টা ম্যাথ সমাধান করতে পারবা। তো অবশ্যই টেস্ট পেপার বা গাইড কেনার আগে দেখে নিবা যে সেটা ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে কিনা। জাস্ট উপরে লেখা আছে যে আমাদের এত বছরের অভিজ্ঞতা এই সেই, এগুলো দেখে টেস্ট পেপার কিনলে তাহলে কিন্তু হবে না। দেখবা যে ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে কিনা। তাহলে তুমি যদি বেসিকটা কমও জানো, তারপরে সেই সমাধান করতে করতে তুমি বেসিক জেনে যাবা। এরপর আসো আমাদের মুখস্থ বিদ্যা, বাংলা এবং বায়োলজির ক্ষেত্রে বিশেষভাবে সেগুলো হবে। একটু আগে যে 5টা পয়েন্ট বললাম সেগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে, বাংলা বায়োলজি সব সহ। আর এখন যে 6-7 নম্বর পয়েন্ট বলবো সেটা বিশেষভাবে বাংলা এবং বায়োলজির ক্ষেত্রে, কারণ এগুলো একটু বাংলা টাইপের সাবজেক্ট, রিডিং পড়ে ম্যাথ নাই এরকম টাইপের সাবজেক্টের ক্ষেত্রে রিডিং পড়ে হাইলাইট করতে হবে। বাংলার ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতা, যে গদ্য বা পদ্য থাকে সবগুলো A to Z লাইন বাই লাইন পড়ে দাগাইতে হবে, ঠিক আছে, মানে চরমভাবে পড়ে ফেলতে হবে। আর বায়োলজির ক্ষেত্রে অবশ্যই লাইন বাই লাইন সবগুলো লাইন পড়তে হবে, ঠিক আছে। বায়োলজি কীভাবে পড়তে হয় সেই বিষয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা দেখে নিবা। আমি চেষ্টা করি যে তোমাদের এইচএসসিতে যেসব কোশ্চেন মনে থাকে সেগুলোর এক এক করে সমাধান দেওয়ার। তো অবশ্যই তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এবার দেখো যে 7 নম্বরে A to Z লাইন বাই লাইন পড়া, সেটা তো বললামই। বাংলা এবং বায়োলজির ক্ষেত্রে 100% A to Z লাইন বাই লাইন পড়তে হবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করতে হবে। আবার অনেকে আছে যে বুঝি না কিছু না, মানে ইম্পর্টেন্ট নেই সেই লাইনও আমরা দাগায় ফেলি, তাহলে কী হবে, পরীক্ষার হলে একটা অপ্রয়োজনীয় লাইন চোখে পড়লো, তো একটা এমনি। তো তুমি চেষ্টা করবে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানোর। অবশ্যই তোমার বয়স হয়েছে যে তুমি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কোনো গুরুত্ব নাই, সেটা তোমার এই পর্যন্ত বোঝার বয়স হয়েছে দেখি তুমি কিন্তু এইচএসসি স্টুডেন্ট। তো অবশ্যই তোমাকে বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ লাইন আসতে পারে সেগুলো দাগায় নিবা। আর অবশ্যই যদি তুমি বোর্ড কোশ্চেন টেস্ট পেপার সলভ করো তাহলে তুমি খুব ভালো করে বুঝে যাবা যে সেই অধ্যায়ের উপর থেকে কী ধরনের সৃজনশীল বা এমসিকিউ চলে আসে। তো এই টিপসগুলো যদি তুমি ফলো করো, আশা করা যায় যে তোমার রেজাল্ট একটা ভালো রেজাল্ট হবে এবং তুমি পরীক্ষায় একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। ধন্যবাদ।